শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন, কর্মক্ষেত্রে বিদ্যমান সকল প্রকার বৈষম্য দূরীকরণ এবং আইনানুগ দাবি দেওয়া বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি শারমিন আলম বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপব্যবস্থাপনা পরিচালকের হাতে এই স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে ওয়াসার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে স্থায়ী কর্মচারীদের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পদোন্নতি কার্যকর করা, নিয়োজিত কর্মচারীদের ৫৬তম বোর্ড সভার প্রস্তাবনা অনুযায়ী দ্রুত নিয়মিতকরণ এবং স্থায়ীকরণ, শূন্য পদে অবিলম্বে নতুন নিয়োগ দেওয়া সহ নানা দাবি তুলে ধরা হয়। এ সময় ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম ওয়াসায় বহুদিন ধরে শ্রমিক ও কর্মচারীদের মধ্যে পদোন্নতি ও বেতন কাঠামো নিয়ে বৈষম্য বিরাজ করছে। এটি সমাধান না হলে কর্মীদের মনোবল ক্ষুণ্ণ হবে, যা প্রতিষ্ঠানের কার্যক্রমেও প্রভাব ফেলবে। চট্টগ্রাম মহানগরের সুপেয় পানি সরবরাহ নিরবিচ্ছিন্নভাবে অক্ষুণ্ণ রেখেছিল। এই যে ২০৮টা পরিবার দৈনিক ভিত্তিতে যারা নিয়োজিত আছে, তারা চট্টগ্রাম ওয়াসায় কাজ করতে যেয়ে তাদের বয়সসীমা শেষ হয়ে গিয়েছে। তাদের বয়সসীমা শেষ হওয়ার কারণে তারা অন্য কোথাও চট্টগ্রাম সহ বাংলাদেশের অন্য কোথাও তারা কোনো জায়গায় যেতে পারতেছে না, আবেদন করতে পারতেছে না। এই চট্টগ্রাম ওয়াসায় তাদের জীবন যৌবন এখানেই শেষ করে দিয়েছেন। তো আমরা প্রশাসনের কাছে দাবি রেখে আসছি, এপিও পদ, এই যে এপিও পদ যেগুলো আছে সেগুলোর যাতে নিয়োগ না দেওয়া হয়, কারণ এদেরকে আত্মীয়করণ এবং স্থায়ীকরণ না করা পর্যন্ত ওই এপিও পদে নিয়োগ দিলে আমরা আমাদের এই যে আন্দোলন সংগ্রাম, আমরা পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। অফিস না করলে না করতেন, ওনাদের বেতন থেকে ২৪ তারিখ ২২ তারিখ ওনাদের চেক পাস হয়ে যেত, কিন্তু পরিতাপের বিষয় আমরা যারা ফিল্ডে কাজ করছিলাম আমাদের বেতন নিতে তখনই হিমশিম খাইতে হয়েছিল। সমাবেশ আমাদের জীবন যৌবনের সমাবেশ। আমরা আজকে বিগত ১০ থেকে ১৫ বছর যাবত এই চাকরিতে অবগত আছি, কিন্তু আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া রেগুলার করার জন্য কোন বিষয় ওদের মাথা ব্যথা নাই। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে জানান দিতে চাই, যে আমরা আমাদেরকে রেগুলার প্রক্রিয়া আপনারা কিভাবে করবেন। চাই আমাদের শ্রমিক যাতে অসন্তুষ্ট না হয়, আমরা চাই যাতে সুন্দরভাবে আমরা ওয়াসায় কর্মজীবন পার করে আমাদের সকল শ্রমিকদেরকে নিয়ে ওয়াসা উন্নতি করতে। কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা বাধ্য হব আন্দোলনে যেতে। স্মারকলিপি প্রদানের সময় ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার প্রতিনিধি ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।